আমরা অ্যানোড ক্যাথোড সম্পর্কে শিখতে পারলাম। এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে তড়িৎদ্বার কি। আচ্ছা, তড়িৎদ্বার হচ্ছে একেবারে মানে সংজ্ঞা অনুযায়ী বলি আমরা। আচ্ছা, তড়িৎদ্বার হলো, আচ্ছা তড়িৎদ্বারের আগে আমরা তড়িৎ বিশ্লেষণটা বলে নিই, তাহলে বেশি ভালো হবে। তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে আমাদের ধারণা আছে কিনা? আচ্ছা হ্যাঁ, আমাদের মোটামুটি কিছু ধারণা আছে যে তড়িৎ বিশ্লেষণ হলো সোজা কথা একটা তরল আর কি। যে সকল তরলের মধ্য দিয়ে সাধারণত বিদ্যুৎ পরিবাহিত হয় এদেরকে আমরা তড়িৎ বিশ্লেষ্য বলি। তবে এখানে একটা কথা মানে সংজ্ঞার ক্লিয়ার করার জন্য আমাদেরকে যেটা বলতে হবে সেটা হচ্ছে যেসব পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট বলে। কথা বুঝতে পারছো? মানে যারা গলিত অথবা হচ্ছে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে তাদেরকে বলা হবে তড়িৎ বিশ্লেষ্য বা হলো ইলেকট্রোলাইট। এখন ইলেকট্রোলাইট কারা আছে? ইলেকট্রোলাইট হলো আমাদের গলিত লবণ, তারপরে হচ্ছে তোমার লবণের দ্রবণ, যে কোনো দ্রবণে হতে পারে, সেটা লবণের দ্রবণ হোক, অ্যাসিডের দ্রবণ হোক, ক্ষারের দ্রবণ হোক, অথবা অ্যাসিড এবং ক্ষারের যে ঘন দ্রবণ, এরাও কিন্তু সাধারণত তড়িৎ পরিবহন করে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে মানে তড়িৎ বিশ্লেষ্য কি আসলে। আচ্ছা, মানে সাধারণত যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের সময় কোনরূপ রাসায়নিক পরিবর্তন ঘটে না এবং সঞ্চারণশীল ইলেকট্রন দ্বারা তড়িৎ পরিবাহিত হয় তাদেরকে বলা হয় ধাতব পরিবাহী। আর ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় সেক্ষেত্রে কিন্তু এদের মধ্যে একটা রাসায়নিক পরিবর্তন ঘটবে। কথা বুঝতে পারছো? এখন রাসায়নিক পরিবর্তনটা কি হয় এটাকে তোমরা বুঝতে পারো কিনা আমি এক্স্যাক্টলি জানি না। রাসায়নিক পরিবর্তনটা কি হয়, ধরো আমি যখন সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করব তখন দেখা গেছে কি, দেখছো তো আমরা যে অ্যানোডে গিয়ে হচ্ছে সোডিয়াম ধাতু জমা হয়ে যায়, আবার ক্লোরিন গিয়ে হচ্ছে গিয়ে আমাদের যে এই যে অ্যানোড পাতে যেটা, সেই অ্যানোড পাতে ক্লোরিন গিয়ে ক্লোরিন কি করে, সে হচ্ছে তার ইলেকট্রন প্রদান করে ক্লোরিন বুদবুদ আকার উপরে উঠে যায়। আর সোডিয়াম কি করে, সোডিয়াম হচ্ছে যায় হলো তোমার হলো ক্যাথোড পাতে যায়, ক্যাথোড পাতে গিয়ে সোডিয়াম সে তার যে ইলেকট্রন গ্রহণ করা প্রয়োজন সেই ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতু হিসেবে ক্যাথোড পাতে জমা হয়ে যায়, আমরা যে একটু আগের ভিডিওটাতে দেখলাম। আচ্ছা, তোমরা খুব ভালো করে দেখে নেবে কিন্তু ভিডিওগুলো একটার পর একটা। কথা বুঝতে পারছো? তাহলে বুঝতে পারবো, তা নাহলে কিন্তু বুঝতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে জানলাম বা ইলেকট্রোলাইট সম্পর্কে জানলাম। সোজা কথা ইলেকট্রোলাইট হলো একটা গলিত বা হচ্ছে তরল কোনো জিনিস, সোজা কথা। আচ্ছা আসো, এখন ইলেকট্রো মানে ইলেকট্রোড বা তড়িৎদ্বার কি? আচ্ছা, ইলেকট্রোড বা তড়িৎদ্বার এ ধারণাটাও খুবই সোজা, এখানে আলাদা আর কিছু না। ইলেকট্রোড বা তড়িৎদ্বারকে আমি সাধারণত বলি হচ্ছে তড়িৎ প্রবাহের জন্য যে দরজা প্রয়োজন। এখন কোথায় এই দরজা লাগবে? দরজাটা লাগবে হচ্ছে, ধরো তুমি ব্যাটারি দিয়ে হচ্ছে তার সংযুক্ত করে পানির মধ্যে জুড়ে দাও, তাহলে তো এখানে সরাসরি চলে গেল। আচ্ছা, কিন্তু আমরা কি করি, ব্যাটারির সাথে যে তারটা লাগাই এই তারটাকে একটা পাতের সাথে যুক্ত করি, ধাতব পাত। ওই ধাতব পাতটাকে তড়িৎ বিশ্লেষণের মধ্যে ডুবাই। তড়িৎ বিশ্লেষণ মানে হচ্ছে তরল, যে তরলের মধ্যে ডুবাই, ওই তরলের ভেতরে ইলেকট্রন প্রবাহিত হয় হলো ওই ধাতব পাতের মধ্য দিয়ে। কথা বুঝতে পারছো? অর্থাৎ ব্যাটারি থেকে আগত ইলেকট্রন ধাতব পাতের মধ্য দিয়ে তরলের ভেতরে যাচ্ছে, তখন এই ধাতব পাতকে বলি আমরা ইলেকট্রোড বা হচ্ছে তড়িৎদ্বার। এটা হলো বোঝার জন্য। কিন্তু আমাদের সংজ্ঞাটা কি আসলে? সংজ্ঞা প্রায় এরকমই, সংজ্ঞা আলাদা আর কিছুই না। সংজ্ঞাটা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে বিদ্যুৎ চালনা করার জন্য দুটি ধাতুর পাত দ্রবণের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়। আসলে দুটি ধাতুর পাত এটা বলার দরকার নেই, বলবো যে ধাতব পাত দ্রবণের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়। ওই ধাতুর পাতগুলোকে বলা হয় ইলেকট্রোড বা হচ্ছে তড়িৎদ্বার। আচ্ছা, এখানে দুটি ধাতুর পাত বলা হলো কেন? কারণ হলো আমরা সাধারণত যে তড়িৎদ্বার মানে আমরা যে কোষগুলো ইউজ করি সেই কোষগুলোতে দুইটা পাত থাকে, ঠিক আছে? তো দুইটা পাত মানে দুইটা তড়িৎদ্বার, ঠিক আছে? কিন্তু একটা পাত হইলে তাকে আমরা বলি হচ্ছে মানে আমরা এটাকে সাধারণত তোমরা সামনেই পাবা যে আমরা এটাকে অর্ধকোষ বলি, ঠিক আছে? জারণ অর্ধকোষ, বিজারণ অর্ধকোষ, তোমরা এ সম্পর্কে হয়তো শুনেছো তৃতীয় অধ্যায়ে, সেকেন্ড পার্টে তৃতীয় অধ্যায়ে। তো সাধারণত দুইটা পাত থাকলে একটা কোষ ফুলফিল হয়, বুঝতে পারছো? এই জন্য এখানে বলছে দুইটা পাতের কথা। আসলে প্রত্যেকটা পাতই এক একটা তড়িৎদ্বার, ঠিক আছে? আর কোনো সমস্যা থাকার কথা না আশা করি। আচ্ছা, তোমরা তড়িৎদ্বার কি? তড়িৎদ্বার হলো দরজা, গেটওয়ে, অর্থাৎ যার মধ্যে দিয়ে ইলেকট্রন ওই তড়িৎ বিশ্লেষণের মধ্যে ঢুকবে, সোজা কথা, বুঝতে পারছো? এখন এইখান থেকে একটা ধারণা নিয়ে নাও, তাহলে এই তড়িৎদ্বার আর হলো তরল, এদের মাঝখানে একটা বিভব পার্থক্য হয়ে যায়। কেন পার্থক্য হয়ে যায়? কারণ তড়িৎদ্বারের ইলেকট্রন তরলের মধ্যে ঢুকে, ওই ঢোকার সময় এই তড়িৎদ্বারের একটা বিভব পার্থক্য ক্রিয়েট হয়। এই যে বিভবটা, এটাকে বলা হয় তড়িৎদ্বার বিভব।
আচ্ছা, বুঝতে পারছো কিনা? এখন তোমরা বিভব মানে জানো তো আশা করি। বিভব হচ্ছে, এটা যদি ফিজিক্সের সংজ্ঞা দাও তাহলে একটা আলাদা কথা, সেটা হচ্ছে অসীম দূরত্ব হতে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে বলা হয় তড়িৎ বিভব। এত বড় কথা আমাদের প্রয়োজন নেই। সোজা কথা হলো এখানে বিভব কেন? বিভব হলো দুজনের মধ্যে একটা পার্থক্য, তড়িতের পার্থক্য, অর্থাৎ কার গায়ে ইলেকট্রন বেশি কার গায়ে ইলেকট্রন কম। সোজা কথা, গায়ের জোরের যেরকম পার্থক্য, জাস্ট লাইক বিভবটা এরকম। কথা বুঝতে পারছো? মনে করো পাতের মধ্যে দিয়ে তড়িৎ মানে বিদ্যুৎ প্রবাহিত হয়ে তারপর তরলে ঢুকে, তো এই বিদ্যুৎ আসলে কি? ইলেকট্রন প্রবাহ, ঠিক না? তাহলে এই যে পাত, এই পাতের মধ্যে তো ইলেকট্রন আছে, কাজে পাত আর পানি এদের মধ্যে একটা শক্তির পার্থক্য আছে না? কারণ পাতের মধ্যে ইলেকট্রন থাকে, ওই ইলেকট্রন এসে পানির মধ্যে যাবে, পানির মধ্যে তো আর ইলেকট্রন আলাদা পাওয়া যায় না। কাজে এই দুজনের যে একটা বিভব পার্থক্য তো থাকার কথা, তো এটাই হলো তো আমাদের তড়িৎ বিভব। ঠিক আছে? বুঝতে পারছো কিনা? আশা করি বুঝতে পেরেছো আর কি। আচ্ছা, আমরা একটু দ্রুত বলতেছি কারণ ভিডিও শর্ট করা লাগবে তাই। আচ্ছা, তাহলে আসো এখন ক্যাথোড এবং অ্যানোডের সংজ্ঞা কি। ক্যাথোড হচ্ছে, আমরা একটু আগেই বললাম, মানে ক্যাথোড এবং অ্যানোডের সংজ্ঞায় যে অ্যানোডের সাধারণত জারণ বিক্রিয়া ঘটে। তাহলে জারণ বিক্রিয়া মানে ইলেকট্রন ছেড়ে দেয়া। তাহলে আমরা অ্যানোড তড়িৎদ্বার তাকেই বলবো যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটে, আর যে তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া ঘটে তাকে বলা হবে ক্যাথোড তড়িৎদ্বার। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে সুন্দর সংজ্ঞা কি? তড়িৎ রাসায়নিক বিক্রিয়ায় যে তড়িৎদ্বার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থেকে ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে, তাকে বলা হবে হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার। আচ্ছা, এখানে যে কথাটা বলছে এটা কিন্তু তোমাদের জন্য একটু জটিল হয়ে যাবে। কথা বুঝতে পারছো? তাহলে জটিল করার দরকার নেই। আসলে ওরা যেটা বলছে কথাটা ঠিকই আছে। যেমন তুমি যদি একটু আগেরটা খেয়াল করো, যে আমাদের যে ক্লোরিন, আমরা এই ভিডিওটাতে ছোট একটা ভিডিও দিয়ে দেবো, পাশে দেখো যে ক্লোরিন যেটা ছিল, ক্লোরিনের ছিল কি? নেগেটিভ আধান ছিল, ক্লোরাইড আয়ন ছিল। ক্লোরাইড আয়ন তো তড়িৎ বিশ্লেষ্য ছিল, তাই না? যেমন সোডিয়াম ক্লোরাইড, সেই সোডিয়াম ক্লোরাইডের ক্লোরাইড আয়ন সে করছে কি? ইলেকট্রন প্রদান করছে কাকে? এই অ্যানোড তড়িৎদ্বারকে। তাহলে এই যে পাতটা, কপারের যে পাতটা, এই পাতটা হলো ইলেকট্রন গ্রহণ করলো কার কাছ থেকে? ক্লোরিনের কাছ থেকে। যেহেতু ক্লোরিনের কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করেছে, কাজে বলা যায় যে তড়িৎ বিশ্লেষ্য হতে ইলেকট্রন গ্রহণ করেছে। এই জন্য এখানে সংজ্ঞায় বলেছে যে তড়িৎদ্বার তড়িৎ বিশ্লেষ্য হতে ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় হচ্ছে অ্যানোড। ঠিক আছে? এত কিছু বলার দরকার নেই। তুমি বলবা তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার সময় যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটে তাকে বলা হয় অ্যানোড তড়িৎদ্বার। তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার সময় যে তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় তাকে বলা হয় ক্যাথোড তড়িৎদ্বার। কথা বুঝতে পারছো? যেভাবেই বুঝো, তুমি যদি বেসিকটা বুঝো আর কোনো সমস্যা নেই। সোজা কথা, যেখানে জারণ সেখানে অ্যানোড। এই একটা কথা মনে রাখবা, এই চ্যাপ্টারের জন্য এই একটা লাইন ইম্পর্টেন্ট, আর কিছু দরকার নেই। এই একটা কথা বুঝতে পারলে তুমি সব জায়গায় সবকিছু বুঝতে পারবা। আচ্ছা, তারপরে আমাদের আলোচনার বিষয় হলো ফ্যারাডের সূত্র। আচ্ছা, তো আমরা ফ্যারাডের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। ফ্যারাডের সূত্র আলোচনার জন্য আমরা হচ্ছে গিয়ে খাতা কলমে আলোচনা করব। ঠিক আছে? তাহলে তোমরা খাতা কলমে দেখো তাহলে।